ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল أكرم لنا يوم الحزين فضل وجود والكرم اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على وعلى آل سيدنا আমার বন্ধুরা আমার একটা কথার জবাব দেন শুনি বলেন তো দেখি দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি মোহাব্বত বলি লাভ না ক্ষতি কম না বেশি আরো আওয়াজ দিয়ে বলেন কম না বেশি কেমন লাভ একটু বলবো একটু বলি আল্লাহর প্যারা হাবিব নূর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার দুনিয়ার জমিনে যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যায় দুনিয়ার জমিনে যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যায় মনে যখন পেরেশানি থাকে আপনার দরবারে চলে আসি পেটে যখন ক্ষুধা থাকে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত পেটের মধ্যে যখন কোনো দানা পানি পড়ে না খাবারের যখন কোনো আয়োজন থাকে না গো নবী এদিক সেদিক আর যাই নাই আপনি রহমতের নবীর দরবারে চলে আসি কেন আসি জানেননি গো নবী ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আপনি নবীর দরবারে চলে আসি আসার সাথে সাথে আপনার নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে খোদার কসম আমাদের 7 দিনের পেটের ক্ষুধা আপনার নূরানি চেহারা দেখার সাথে সাথে নিবারণ হয়ে যায় বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার বড় প্রশ্ন হচ্ছে এখন তো যখন তখন আপনার দরবারে চলে আসি কোনো পারমিশন লাগে না যখন তখন আপনার কাছে চলে আসি আমার প্রশ্নটা হলো কাল কিয়ামতের ময়দানে হাসর যখন অনুষ্ঠিত হবে বাবা আদমের সফিউল্লাহ থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন আসবেন প্রত্যেকটা মানুষ যখন সেখানে উত্থাপিত হবে মানুষ নফসি নফসি করে দৌড়াদৌড়ি করতে থাকবে সমস্ত পয়গম্বররা থাকবে শহীদরা থাকবে সাহাবায়ে কেরাম থাকবে আউলিয়া কেরাম থাকবে আল্লাহ সেই দিন আপনাকে অনেক শান দিবেন ওয়ারফা'না লাকা যিকরাক আপনার অনেক ইজ্জত সেই দিন থাকবে নবীজি আমার প্রশ্নটা হলো
ওই দিন, ওই হাসরের দিন আপনার সব চাইতে কাছে কোন উম্মতটা থাকবে বলেন সুবহানাল্লাহ। বলে আপনার নিকটে সবচাইতে বেশি কে থাকবে? নবীরা থাকবে নাকি অনেক দাপটশীল সম্পদশালী থাকবে, নাকি বংশের অনেক বংশধরীর ব্যক্তি থাকবে, নাকি সুন্দর সুন্দর মানুষেরা থাকবে, নাকি অনেক বড় ওলি আল্লাহরা থাকবে? কারা আপনার নিকটে বেশি বেশি থাকবে আপনার কাছে জানতে চাই। নবী গো, তখন কি আমাদের মতো গোলাম সাহাবীরা আপনার কাছে যাইতে পারবো না? নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবী কাল কিয়ামতের ময়দানে কে ধনী কে গরিব এইটার হিসাব করে আমার কাছে থাকবে না। কে আল্লাহওয়ালা কে আল্লাহওয়ালা ছাড়া না, কে নবী কি ওলি সেইটার হিসাবও থাকবে না। বলি কিসের হিসাব থাকবে? আল্লাহর হাবিব হাদিসে পাক বর্ণনা করছেন, নবীজি আমার বলছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়াস সালাত। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর নিকটে ওই ব্যক্তি সবচাইতে বেশি থাকবে যে দুনিয়ার জমিনে, বাংলার জমিন থেকে, হবিগঞ্জের জমিন থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি নবীর উপরে যেই গোলাম সবচেয়ে বেশি বেশি দুরূদ পড়তো, কাল কিয়ামতের ময়দানেও সেও আমার বেশি বেশি কাছে থাকবে। আর একটু মহব্বতে বলেন। এবার আমাকে বলেন, আমরা কাল হাসরের ময়দানে নবীর পাশে থাকতে চাই কি চাই না? সবাই থাকতে চাই। কারা কারা নবীর পাশে থাকতে চাই একটু দু হাতটা তুলে একটু আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এবার বলেন, নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। বলেন তো, নবীর পাশে যদি আমরা থাকতে চাই তাহলে নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? এ বাবা আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আস্তে না জোরে? হ্যাঁ আস্তে, মোহাব্বতে। সবাই রাজি তো? মোহাব্বতে পড়ি। আরে গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার। বলেন, গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার। দয়া করে পার করিবেন রিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 লা ইলাহা। আরে আপনাকে দেখিলে নবী গদ যখ হয় হারাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখিলে নবী গদ যখ হয় হারাম। দয়া করে দিবেন দেখা দয়া, দেখা চেহারায় আনো আর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাগদাদি কাফেলা বাংলাদেশ
গোয়াকাড়া শাখার উদ্যোগে ১৬তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ নূর হোসেন সাহেব, অত্র সংগঠনেরও সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সহসভাপতি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন, সহসভাপতি অত্র সংগঠন ও বিশিষ্ট মুরব্বী গোয়াকাড়া। বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান যিনি আগত হয়েছেন, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজির আজম, মুনাজির আহলে সুন্নাহ, ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের বর্তমান সজ্জাদনশীন পীর কামেল শাহ সুফি আলহাজ হজরতুল আল্লামা হুজুর মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী শাবাব আলী মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করবেন, আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত ছিলেন, গোয়াকাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আশিকের রাসূল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা আল কাদরি ওমেদনগরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে আজকের এই মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন গোয়াকাড়া দক্ষিণ গ্রাম জামে মসজিদের সম্মানিত খতিব জনাব কারি মুফাজ্জল হোসেন সালেহী সাহেব। আলোচনা করেছেন আপনাদেরই অত্র গ্রামের কৃত সন্তান, আপনাদেরই সন্তান, যারা ভবিষ্যতে আপনাদের এই গ্রামের সুন্নিয়তের দামান ধরবেন, হাল ধরবেন। ঐতিহ্যবাহী কাদেরিয়া তাহিরিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট আলেম দ্বীন, শায়ের আহলে সুন্নাহ, শায়ের মোহাম্মদ মৌলানা মুজাম্মেল হুসাইন কাদরি সাহেব। আলোচনা করেছেন শায়ের রাসেল আহমদ রাজা কাদরি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সরলা ওলা মা বোনেরা, সবাইকে আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকু শুকরিয়া সে রব্বে করিমের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আজ এই জান্নাতের বাগানে, এই এত্র এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে করে হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে রেখে আশার বাসার তৌফিকটুকু দিয়েছেন। সে রব্বে করিমের শুকরিয়া আদায়ার্থে জবানটাকে বুলন্দ করে উচ্চ আওয়াজ করি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন, এবার বলেন, এই জবানের মালিককে, এই জবানের মালিককে, আসমান জমিনের মালিককে, আমাদের হায়াতের মালিককে, এই মাহফিলে আসার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আবার যাদেরকে তৌফিক দেয় না তিনিও কে? বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালাম পেশ করছি আকায়ে নামদার, তাজুদের মদিনা, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল কাউনাইন নবী, রহমাতুল লিল আলামিনের আলিশান আজিমুশান নূরানী ইরফানি রওজায়ে আতহারে, যে রাসূল করিম রহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও আমার সাহাবায়ে কেরাম, যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, ফারতাউ, তোমরা ওই জান্নাতের ফলগুলা সংগ্রহ করে নাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জান্নাতে যাওয়ার জন্য আমরা কত ইবাদত বন্দেগী করি, কত কষ্ট করি, কত সাধনা করি গো নবী, জান্নাত তো হবে ইন্তেকালের পরে। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোত্থেকে আসলো গো নবী? জান্নাত দুনিয়ার বাগানে কোথায়? এই দুনিয়ার মানুষ যদি জানতো সৌদি আরব জান্নাতের সন্ধান পাওয়া গেছে, টিকিট কেটে জান্নাতে ঢোকা যায়, মানুষ নিজের যত ধন সম্পদ আছে সব বিক্রি করে হলো জান্নাতে যাইতে, কথা বলেন ঠিক কিনা?
যদি সন্তান পাইতেন আজকে আপনারা যে ঢাকা শহর জান্নাতের দরজার লাইন পাওয়া গেছে, এত টাকা করে জান্নাতের টিকিট, যত টাকা লাগে আপনারা জান্নাতের টিকিট কেনার জন্য ধন সম্পদ সব বিক্রি করে দিতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি আপনার কাছে জানতে চাই, ওমা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান করতে গিয়ে আসলো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হচ্ছে হিলাকুল যিকর, যেখানে জিকির হয়, যেখানে আমার নবী আমার আল্লাহর জিকির হয়, যেখানে দ্বীনের কথা হয়, নবীর দুরূদ হয়। যদিও তোমরা দেখো এটা দুনিয়ার সাধারণ জমিন নয়, সেটা দুনিয়ার সাধারণ জমিন নয়, ওই জমিনটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। এই জন্য জান্নাতের মধ্যে সবাই ঢুকতে পারবে না, জান্নাতের মধ্যে সবাই যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবে, যাদেরকে আল্লাহ পাক কবুল করবে, তারাই জান্নাতে যাইতে পারবে। যাদেরকে আল্লাহ কবুল করবে না, তারা চাইলেও জান্নাতের বাগানে যাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন করে শত্রু? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আর ইবলিস শয়তানকে যখন ওয়া কানা মিনাল কাফিরিন বলে ঘোষণা করে দিলেন, ওরে ইবলিস যা যা, তুই দুনিয়ার জমিনে চলে যা, তুই আজকে থেকে জাহান্নামী, তোর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কেন কবুল হয় না? আল্লাহর নামাজ পড়ে না, এই জন্য নয়, এই একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আল্লাহর পয়গাম্বরের সাথে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গাম্বরের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলেছেন, ইবলিস তোর যত বছরের আমল রয়েছে, আনতা হাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোর জিন্দেগীর সব আমল বরবাদ করে দিলাম। এইবার ইবলিস শয়তান আল্লাহর কাছে কয়েকটা অবকাশ চেয়েছেন, মাবুদ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমাকে আপনি 4টা অবকাশ দেন অথবা 3টা অবকাশ দেন। বলে কি অবকাশ? ইবলিস শয়তান বল। এবার ইবলিস ডাকতে বলেন, মাবুদ আমার এই যে এত বছর আপনার বন্দেগী করলাম, আপনার আমাকে 1 নম্বর অবকাশ হচ্ছে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায় দেন। আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত বাড়াই দিবে, যা দিলাম। বলে আল্লাহ আরেকটা আবদার। বলে কি আবদার? কয় মাওলানা রব্বুল কারীম আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায় দেন। 2 নাম্বার আবদার হচ্ছে আমার এমন ক্ষমতা দেন, আমি যেন মানুষের কলবে কলবে, আমি মানুষের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি। আমার আল্লাহ বলেন, যা তোর এই ক্ষমতা দিলাম। এবার ইবলিস শয়তান বললেন, মাবুদ গো আমাকে আরো একটা অবকাশ দেন। বলে কি অবকাশ? বল বল। বলে আল্লাহ আমাকে একই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা দেন। আমার আল্লাহ বলে, যা এটাও তোরে দিলাম। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এত ক্ষমতা কেন চাইলি? কিয়ামত পর্যন্ত হায়াত কেন চাইলি? মানুষের রক্তে রক্তে প্রবেশ করার কেন এই অনুমতি চাইলি? পৃথিবীর সর্বত্র অবস্থান করার অনুমতি কেন চাইনি? ইবলিস শয়তান ডাক দিয়া বললেন, আল্লাহ আপনার যেই বনি আদমের কারণে, মনোযোগ আছে, বলে আপনার যে বনি আদমের কারণে আমি ইবলিস শয়তান জান্নাত থেকে বের হয়ে গেলাম, যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে জাহান্নামী হয়ে গেলাম, আমি ওয়াদা করছি আমি ইবলিস দুনিয়ার জমিনে যতদিন থাকবো এই বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ তারা যতই কিছুই করুক না কেন, আমি শয়তান তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে শয়তান আমি আল্লাহ তোরে একটা কথা জানাইয়া দেই, তুই যে বান্দাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবি, সারা বছর আমার বান্দারে দিয়া গুনাহ করাইবি, সারা বছর আমার বান্দারে দিয়া পাপ কাজে লিপ্ত রাখবি, কিন্তু আমার ওই বান্দা যদি মৃত্যুর আগেও একবার আমারে আল্লাহ বলে ডাক দে, তাও
আস্তাতা'তুন নাসুহা যদি করার মতো করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বান্দার 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। বলে এ গোলাম, ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বারবার সাবধান করে দিয়েছেন। আমরা দুনিয়ার মোহে পড়ে শয়তানের ফাঁদে পড়ে বারবার করে জাহান্নামের রাস্তা যাই। আল্লাহ বারবার জান্নাতের পথে ডাকে, নবী জান্নাতের পথে ডাকে, আল্লাহ কোরআন জান্নাতের পথে ডাকে, কিন্তু শয়তান যখন জাহান্নামের পথে ডাকে আমরা তখন পথহারা হয়ে যাই। কিন্তু আমার নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই উম্মতদেরকে কখনো বেজ্জতি করব না যদি তারা ঈমানদার হয়। কেমন করে? নবীজি আমার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মাবুদ আপনার কাছে জানতে চাই আমার এই উম্মতদেরকে মাত্র 50-60 বছর কেন হায়াত দিলেন? আদম নবীর উম্মতদেরকে শত শত বছর হায়াত দিলেন, ইব্রাহিম নবীর উম্মতদেরকে শত শত বছর হায়াত দিলেন, মুসা নবীর উম্মতদেরকে শত বছর হায়াত দিলেন, আমার উম্মতরে এত কম হায়াত দিলেন কেন? আমার আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, হাবিব শুনেন শুনেন, কেন আপনার উম্মতদেরকে কম হায়াত দিয়েছি? এই জন্য দিয়েছি যাতে করে তারা বেশি গুনাহ না করতে পারে। আদম নবীর উম্মতরা যখন 100 বছরের গুনাহ নিয়ে উঠবে, আপনার উম্মতরা তখন 50-60 বছরের গুনাহ নিয়ে উঠবে। মুসা নবীর উম্মতরা যখন 100 বছরের গুনাহ নিয়ে উঠবে, আপনার উম্মতরা যেন 50-60 বছরের গুনাহ নিয়ে উঠতে পারে। আমি তাদেরকে বেশি গুনাহ করতে দিব না, এই জন্য দুনিয়া থেকে তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। আমার নবী বললেন, ও আল্লাহ, গুনাহ করবে কম বুঝলাম, আমলও তো কম করবে। তারা হাজার শত শত বছর আমল করেছে, আমার উম্মতরা 50-60 বছর হায়াত পাইল, ঘুমে ঘুমে চলে গেল কত বছর, বাথরুম করতে, গোসল করতে, দুনিয়াদারি করতে করতে চলে গেল কত বছর। আমল করার কি বা সুযোগ পাবে? আমলও তো তাদের কম হবে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত আমার তো আদরের বান্দা, আমার বান্দা কখনো জাহান্নামে যাক আমি আল্লাহ সেটা চাই। বলেন আল্লাহ চায়। যেন বলছেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে। আমার আল্লাহ বলছেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মতদেরকে হায়াত কম দিয়েছি বিদায় তারা কম আমল করবে না। আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু নাইট দিয়েছি, স্পেশাল কিছু সময় দিয়েছি, রাত দিয়েছি। কেমন রাত দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল কদর দিয়েছি, আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল মেরাজ দিয়েছি, আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল বরাত দিয়েছি। নবীজি আমার তারা যদি এক রাত্রে আমি আল্লাহর গোলামি করার মতো করতে পারে, আমি ওয়াদা দিলাম তাদেরকে 1000 বছরের আমল তাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। আর আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আল্লাহ বলছেন, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব জাতি বলে ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলাম। যদি প্রশ্ন করি, মাবুদ শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে কেন ঘোষণা দিলেন? হযরতে মূসা কালিমুল্লাহ রূহানি জগতের মধ্যে যখন এই আমাদেরকে একসাথ করলেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ একসাথ করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, ও আল্লাহ আপনি তো আমাদের প্রভু। হযরতে মূসা কালিমুল্লাহ নজর করে দেখলেন একটা দল উম্মত যাদের অনেক শান, অনেক ইজ্জত। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন,
গুলাকে যাদের এত শান এত ইজ্জত, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেন মুসা রে, এই উম্মত গুলা হচ্ছে আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের উম্মত। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এই উম্মত গুলা আমারে দিয়া দেন। আল্লাহ বলে না না, এগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, এগুলো তোমারে দেওয়া যাবে না। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ যদি এই উম্মত গুলা আমার না দেন, আমার আরো একটা ফরিয়াদ, তাহলে আমি মুসারে ওই উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। আমারে যদি উম্মত না দেন তাহলে আমার উম্মত বানায় নেন। সুবহানাল্লাহ বলেন না। ঈসা রুহুল্লাহ বলছেন আল্লাহ নবুয়ত দিছেন, দরকার নাই, কাইটা দেন, কি চাও? বলে নবুয়তের দরকার নাই, আপনার হাবিবুল্লাহ নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। ঈসা নবী তো আল্লাহ কবুল করেছে, একবার এসেছেন আবারও আসবেন, নবী হয় না আমার নবীর গোলাম হয়ে। সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল নবী আল্লাহকে বলছেন আল্লাহ নবুয়ত দরকার নাই, আপনার হাবিবুল্লাহর গোলাম বানায় দেন। আমার আল্লাহ বলেন না না, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। দানিয়েল নবী সিজদায় পড়ে আবার দোয়া করলেন আল্লাহ যদি নবীর উম্মত না বানান, যদি নবীর উম্মত না বানান, তাহলে আমার ফরিয়াদ হচ্ছে আমি যখন মারা যাব গো আল্লাহ, আমার যখন মউত হবে, আমার জানাজার নামাজটা যেন আমার কোনো উম্মত না পড়ায়, আমার জানাজার নামাজ যেন দুনিয়ার অন্য কোনো পয়গম্বররা না পড়ায়, আমার জানাজার নামাজ যেন দুনিয়ার অন্য কোনো মুসলমান না পড়ায়। তাহলে কে পড়াবে? যা দানিয়েল বলো। দানিয়েল নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমার জানাজার নামাজের ইমামতি যেন আপনার রহমতের লিল আলামিনের উম্মতের দ্বারা হয়। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার নবীর উম্মতরা যেন আমার জানাজার নামাজ পড়ে, আমার জানাজার ইমামতি করে। আমার আল্লাহ দানিয়েল নবীর দোয়া কবুল করে নিলেন। প্রায় 5000 বা 500 বছর পরে অথবা তারও আগে, তারপরে যখন হযরত দানিয়েল নবী ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব হাদিসে পাকে বলে দিলেন ও সাহাবায়ে কেরাম দানিয়েলের সাক্ষাৎ তোমরা পাবা, দানিয়েলের লাশকে খোঁজ করবা, দানিয়েল নবীর লাশ যদি তোমরা খুঁজে পাও তাহলে তার জানাজার নামাজের ইমামতি করে তোমরা তাকে দাফন করবা। ইরাক স্বাধীন হবে, ওই ইরাকের মধ্যে তোমরা দানিয়েল নবীর লাশকে খুঁজবা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই মাত্র ইরাক স্বাধীন হয়ে গেল, ইরাক মুসলমানরা জয় করলো, আমি আবু মুসা আশআরী দানিয়েল নবীর লাশ খুঁজতে লাগলাম, কোথায় পাওয়া যাবে দানিয়েল নবীকে। খুঁজতে খুঁজতে আমি যখন দুর্গটা জয় করে ফেললাম, দুর্গটার ভিতরে যখন প্রবেশ করলাম, আবু মুসা আশআরী বলেন আমি ভিতরে যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর একটা কামরা, যে কামরার দরজার মধ্যে তালা আটকানো। আমি ওই তালাটা ভাঙলাম, আমি ভেঙে ওই কামরার মধ্যে ঢুকলাম। ওই কামরার মধ্যে প্রবেশ করার পরে দেখলাম অনেক বড় একটা কফিন, ওই কফিনটাও আমি খুললাম, খোলার পরে দেখলাম যেন একটা নূরানি মানুষ তরতাজা শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। বলে এত সুন্দর নূরানি চেহারার ভক্ত মানুষ দেখলাম, আমি পাগল হয়ে গেলাম। কে লোক? আমি তার ডান হাতের পাশে দেখলাম ছোট্ট একটা কাগজ, আর ওই কাগজের মধ্যে লেখা আমি আর কেউ না, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর দানিয়েল। আমার লাশটা তোমরা কেউ দাফন কইরো না, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, রহমাতুল লিল আলামিনের উম্মত হও, তবে দাফন করো। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বলেন অতঃপর আমরা বুঝে গেলাম এটা হচ্ছে দানিয়েল নবীর লাশ। আবু মুসা আশআরী অতঃপর দানিয়েল নবীর লাশকে দাফন করেছে। ও আমার সুন্নি মুসলমান ভাইরা, সচেতন মুরব্বী বাবারা, যেই নবীরা আমার নবীর উম্মত হতে চায়, যেই নবীরা আমার নবীর উম্মতের দ্বারা জানাজার নামাজের ইমামতি করতে চায়, বলেন ওই নবীর উম্মতের দাম কম না বেশি? বলেন না কম না বেশি? আমার নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হচ্ছে আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ উঠবে, আল্লাহ বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক
عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ বলছেন হাবিব ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার শানকে বুলন্দ করা হবে গো নবী যখন বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা উঠবে উঠার পরে মানুষ নফসি নফসি করতে থাকবে মানুষ নফসি নফসি করতে থাকবে সমস্ত মানুষ চলে যাবে বাবা আদমের সফিউল্লাহর কাছে আদমের সফিউল্লাহর কাছে গিয়ে বলবেন ও বাবা আদম আপনি তো আবুল বাশার আপনি তো আমাদের আদি পিতা আজকের দিনে আমার আল্লাহ তো কাফারিয়াত ধারণ করেছে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমাদের নাই ওগো বাবা আদম আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন আপনি যদি সুপারিশ না করেন আমরা কোথায় যাব বাবা আদম সফিউল্লাহ তখন ডাক দিয়া বলবেন লাস্তুলাহা 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 খবরদার খবরদার আজকে আমার আল্লাহর দরবারে আমি আদম সফিউল্লাহ সুপারিশ করার মতো আমার সাহস বলবে আজকে আল্লাহ কাফারিয়াত ধারণ করেছি আল্লাহ আজকে অনেক রাগান্বিত আল্লাহর দরবারে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই যাও 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 তোমরা ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে চলে যাও সবাই ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাবে যা বলবেন ও খলিলুল্লাহ আল্লাহ তো আপনাকে মুসলিম জাতির পিতা বানিয়ে দেন আজকে আমাদের জন্য আপনি শাফাআত করুন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ সেই দিন বলবে লাস্তুলাহা লাস্তুলাহা আমার পক্ষেও আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই যাও যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও মুসা কালিমুল্লাহর কাছে যখন যাবে মুসা কালিমুল্লাহ বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা আমার পক্ষেও আজকে আল্লাহর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই যাও যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে যাবে আগো ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে আপনি আমাদের পক্ষ থেকে একটু সুপারিশ করুন হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ার মানুষ আর ডাইনে বামে ঘুরিস না ডাইনে বামে ঘুরিস না যা যা আজকে একজন ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন তিনার নাম হচ্ছে রহমাতাল লিল বলেন না রহমাতাল লিল আওয়াজ দিয়ে বলেন রহমাতাল লিল নিদানে কালে বলবে সবাই নফসি নফসি মোদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি বলেন নিদানে কালে করবে সবাই নফসি নফসি নিদান কালে করবে সবাই নফসি নফসি মোদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আমার বন্ধুরা আমার বাবারা সেই দিন সমস্ত উম্মতেরা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে যাবে ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে যদি আপনি শাফাআত না করেন আমাদের কোনো উপায় থাকবে না গো নবী আমার নবী তখন সিজদা অবস্থায় থাকবে সমস্ত নবীরা যখন বলেছেন লাস্তুলাহা 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 আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা বলেন সুবহানাল্লাহ নবীজি আমার ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা আয় আমি তো তোদের জন্যই অপেক্ষা করছি আমার নবী সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নবীজি
মাথা তোলেন গো নবী, মাথা তোলেন। আজকে তো আপনি কান্না করার দিন না, আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না গো নবী। অনেক পানি দুনিয়াতে ঝরাইছেন, তায়েফের ময়দানে অনেক চোখের পানি ঝরাইছেন, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় যাওয়ার সময় চোখের পানি ঝরাইছেন। ইয়া রাসূলুল্লাহ বদরে চোখের পানি ঝরাইছেন, উহুদে চোখের পানি ঝরাইছেন। দুনিয়ার জমিনে উম্মতের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য চোখের পানি ঝরাইছেন। আজকে আপনাকে কাঁদতে দিব না, আমি আল্লাহ ওয়াদা দিলাম। কি ওয়াদা দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি ওয়াদা দিয়েছি আপনাকে সন্তুষ্ট করাবো। আজকে আপনি খুশির দিন, আজকে আপনার খুশির দিন, আজকের হাসরটাই তো করাইছি আপনি নবীর শান ও মান দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? যে প্রশ্ন করতে পারেন হুজুর কেন বললেন? এই জন্য বলছি আমার বন্ধুরা, মূল আলোচনায় এখন আমি ঢুকতেছি, এই জন্য বললাম। বলেন আমরা কে জান্নাতি কে জাহান্নামী? আমার আল্লাহ জানে কি জানে না? বলেন জানে কি জানে না? ইন্তেকাল হয়েছে, কবরে গেছেন, মুনকার নাকির আসলেন, মার রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু হাক্কা ফি হাদার রাজুল। হে বান্দা, তোমার প্রভুকে, তোমার দিন কি? এই যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন তিনি কে? সঠিক উত্তর দিয়েছে জান্নাতি। সঠিক উত্তর দিতে পারে নাই জাহান্নামী। কে জান্নাতি কে জাহান্নামী এখানে ফয়সালা হয়ে যাওয়ার কথা, কিন্তু জান্নাতীকে ফয়সালা হবে, জাহান্নামীকে ফয়সালা হবে। কিন্তু একটা লোকও জান্নাতে যাইতে পারবে না, একটা লোকও জাহান্নামে যাইতে। সবাইকে অপেক্ষা করো। কতটুকু পর্যন্ত? বলে হাসর পর্যন্ত অপেক্ষা করো। যারা জান্নাতি তারা ঘুমাবে, আর যারা জাহান্নামী, জাহান্নাম থেকে তাদের একটা দরজা খুলে দেওয়া হবে। এখানে শাস্তি ভোগ করবে, কিন্তু জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম উদ্বোধন করবে হাসরের পরে, এর আগে জান্নাত জাহান্নাম উদ্বোধন করবে না। অপেক্ষা কর। আল্লাহ বলবেন জান্নাতি হয়ে গেছে, অপেক্ষা করতে বলো। জাহান্নামী হয়েছে, অপেক্ষা করতে বলো। কতদিন? বলে আমার নবী হাসরে আসা পর্যন্ত। ও আল্লাহ, কেন? বলে তারা কারামতি দেখবা। আল্লাহ রাসূল বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ আনহুল কবর। আমি সর্বপ্রথম ব্যক্তি যাকে কবর থেকে সর্বপ্রথম তোলা হবে। নবী বলেন আমার এক পাশে থাকবে আমার সিদ্দিক আকবর, আরেক পাশে থাকবে হযরত ওমর ফারুক। আমি তাদেরকে কবর থেকে এইভাবে নিয়ে উঠবো, উঠে আমি জান্নাতে, আমি হাসরের ময়দানে আল্লাহর আরশের দিকে রওনা হব। চতুর্দিকে আহলান সাহলান মারহাবা মারহাবা স্লোগান থাকতে থাকবে। এটাই আমার আলা হযরত বলেছেন যে দুনু আলম কা দুলহা हमारा नबी सबसे औला ओ आला हमारा। अरे अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे माशाल्लाह ला हमारा। আমার আলা হযরত ইমাম আহমদ খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন সেই দিন আমার নবীকে দুলহা বানানো হবে। আমার নবীরে দুলহা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উঠবেন, উঠাবেন আর বলবেন হাবিব আজকে হাসর তো আপনার। কেন বলেছেন? আলা হযরত আর বলছেন আরে আরশি হক হে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। अरे अरे शौक गे मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की। सुबहानाल्लाह बोलो ना। আমার আলা হযরত বলছেন এ দুনিয়ার মানুষেরা, কে জান্নাতি আমার আল্লাহ জানে জান্নাতে দেওয়ার কথা দিবেন না, কে জাহান্নামী দেওয়ার কথা জাহান্নামে দিবেন না। সবাইকে হাসরের দিন উঠাবেন। কেন উঠাবেন জানো রে দুনিয়ার মানুষ? এই জন্য উঠাবে কাল
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর শান ও মান দেখানোর জন্য। বলে দুনিয়ার জমিনে থাকতে আমার নবীর শান বুঝে না, আমার নবীর বিরোধিতা বহু করছে, হাশরের ময়দানে যখন আমার নবীরে দেখবে তাকায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার মাথা উত্তোলন করেন গো নবী। আজকে আপনি কান্না করবেন না, আজকে কান্না করার দিন না। আজকে আপনি কি চান বলেন, কি চান? বলে আয় পরওয়ারদিগার, আমি আমার গুনাহগার উম্মতের যে আমলনামাটা রয়েছে এই আমলের খাতাটা চাই, আপনি আমার কাছে এটা দিয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার উম্মতের আমলের খাতা দিয়ে কি করবেন? বলে আল্লাহ আপনি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে আমার উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। ও আমার আল্লাহ, হাশরের ময়দান আজকে উঠলো, আমার উম্মত উঠবে, মুসা নবীর উম্মত উঠবে, ঈসা নবীর উম্মত উঠবে, ইব্রাহিম নবীর উম্মত উঠবে, মুহাম্মদ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা উঠবে। সবার সামনে সবার আমলনামা যখন তোলা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, প্রত্যেকের আমলগুলো যখন তোলা হবে দেখা গেছে অন্যান্য নবীদের আমল অনেক বেশি থাকবে, অন্যান্য নবীর উম্মতের আমল অনেক বেশি থাকবে। আমার নবীকে, আমার নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলার পরেও তাদের আমল যদি কম থাকে, ও আল্লাহ আমি নবীর মন খারাপ হবে, আমার লজ্জা লাগবে, আমার উম্মতরা লজ্জা পাবে, আমি আজকে সবার সামনে আমার উম্মতদেরকে লজ্জিত হতে দিব না। এই জন্য আমার উম্মতের খাতাটা আমার কাছে দিয়া দেন। আমার আল্লাহ তখন একটা কুদরতের মুস্কি হাসি দিয়ে বলবেন হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আল্লাহ তো জানি উম্মতকে তো কত ভালোবাসেন। নবী গো, আজকে অন্য নবীর উম্মতেরা আপনার উম্মতের আমল নামা দেখে মন খারাপ করবেন, এই জন্য নবীজি অন্য নবীর উম্মতেরা, অন্য নবীরা আপনি নবীর উম্মতের আমলের খাতাটা দেখা দূরের কথা, আজকে আমি আল্লাহ আপনি নবীরও আপনার উম্মতের আমলের খাতা দেখতে দিতাম না। বলে নবীজি আপনার যারে মন চায়, যাকে মন চায় তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে চলে। আপনার যাকে মন চায়, যারে ভাল লাগে ইয়া রাসূলুল্লাহ আজকে হাসর আপনার জন্য, আপনি তাকে হাত ধরে আপনি জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন আপনার উম্মত কারা, ঈসা নবীর উম্মত কারা, মুসা নবীর উম্মত কারা, আপনি কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বলেন ও আয়েশা আমার উম্মত কারা কিভাবে চিনবো জানো? বলে অনেকগুলো ঘোড়া, এই ঘোড়ার মধ্যে যদি এমন কিছু ঘোড়া থাকে যে এই ঘোড়ার মাথার মধ্যে কপালের মধ্যে সাদা দাগ দেওয়া, প্রত্যেকটা পায়ের মধ্যে সাদা দাগ দেওয়া, বলতো যত হাজার ঘোড়াই থাকুক না কেন এই ঘোড়া কি চিনতে কোনো সমস্যা হবে? বলে না না, এগুলো তো চেনা যাবে। আমার নবী বলেন ও আমার আয়েশা শুনো, কাল কিয়ামতের ময়দানে আমার যেই সমস্ত উম্মতেরা এই শীতের রাত্রিতে তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, তাদের ওই ওযুর জায়গাগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, আমি নবী তাদের ওই নূরানি জায়গাগুলা দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কতক্ষণ পর্যন্ত নিবেন, কতক্ষণ পর্যন্ত খুশি হবেন? আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা শোনো, আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামে নেওয়ার পরে আমি খুশি হব। বলেন সুবহানাল্লাহ। আরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির। কি বাবা আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের এলাকায় কি শুনেন শুনেন আপনাদের এলাকায় কি নাতে রাসূল গাওয়া বেদাত নাকি? নাত পড়লে বেদাত হবে? আর ফতোয়া দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু তাহলে মোহাব্বত বলেন চলো নবীজির মদিনাতে। আরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে
ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে বলেন নবীর সুপারিশ ছাড়া একজন উম্মত জান্নাতে যাইতে পারবে তাহলে সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই বলেন না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার উম্মতদেরকে জানায় দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিন তারা তো আল্লাহ দেখে না তারা তো জান্নাত দেখে না তারা তো জাহান্নাম দেখে নাই তারা তো পরকাল দেখে না হাবিব আপনার ওই উম্মতরা যদি আমি আল্লাহরে পাইতে চাই আমি আল্লাহরে পাইতে চাই আমি আল্লাহর মুহাব্বত পাইতে চাই তাহলে যেন তারা আপনি নবীর ইত্তেবা আগে করে বলেন সুবহানাল্লাহ কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ঈমানদারগণ খবরদার খবরদার আল্লাহ এবং রাসূলের আগে বাড়াইও না হযরত বেলাল হাবশী কালো মানুষ ছিল এত কালো ছিল যার দাঁত ছাড়া হাসি দিলে দাঁত ছাড়া আর কিছু দেখা যেত না এত কালো ছিল না কোনো বংশমর্যাদা ছিল না কোনো অর্থ সম্পদ ছিল বেলাল অসহায় একজন ব্যক্তি ছিল উমাইয়ার গোলাম ছিল বেলালকে উত্তপ্ত জমিনের মধ্যে ফেলে উপরের মধ্যে অনেক শক্ত অনেক ওজন একটা পাথর দিয়ে চাপ দিয়ে রাখলেন বেলাল শুধু মুস্কি মুস্কি হাসি দেয় আর আসমানের দিকে এইভাবে শাহাদাতের আঙ্গুলি তুলে তুলে বলে আহাদ 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 বলেন সুবহানাল্লাহ বেলালকে যতই কষ্ট দেয় বেলাল আহাদ আহাদ বলে আল্লাহকে ভুলে নাই দিনকে ভুলে নাই বেলালকে হযরত সিদ্দিক আকবর মুক্তি যখন করলেন এইবার সিদ্দিক আকবর বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল রে যখন উমাইয়া তোমারে উত্তপ্ত জমিনের মধ্যে পালাইয়া পাথর দিয়ে চাপ দিয়ে রাখলো ও বেলাল তুমি কেন মাঝে মাঝে মুস্কি হাসি দিয়া তুমি হাসতা বেলাল ডাক দিয়ে বলেন আরে সিদ্দিক আকবর তোমরা যখন জমিনের মধ্যে তোমরা যখন কোন বাজারে যাও মাটির পাতিলা কেনার জন্য কি করো বলে মাটির পাতিলাটা কেনার আগে একটু টোকা দিয়া দেখি একটা শক্ত হয়েছে কিনা ভালো করে পড়া গেছে কিনা হযরত বেলাল ডাক দিয়ে বলেন আবু বকর ওরে আবু বকর আমি অনুভব করতে লাগলাম আমার আল্লাহ আমি বেলালকে অনেক পছন্দ করেছে এই জন্য ইসলামের দিকে ডাকতেছে আর ইসলামের মধ্যে ডাকার আগে আমার আল্লাহ আমার একটু টোকা দিয়ে পরীক্ষা করতেছে আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করব কখনো শস্য নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব কখনো মৃত্যু দিয়ে সন্তানাদের মৃত্যু দিয়ে পরীক্ষা করব কখনো অভাব অনটন দিয়ে পরীক্ষা করব কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করব কখনো আবার সম্পদ নিয়েও পরীক্ষা করব বলে আবু বকর আমার আল্লাহ আমারে পরীক্ষা করেছে এই জন্য আমি হেসেছি উমাইয়া আমারে যতই কষ্ট দেখ না কেন আমার এই মুখ থেকে আল্লাহর কালেমা সরাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ
সেই বেলালকে আল্লাহ সম্মান দিয়েছেন। কত সম্মান দিয়েছেন জানেননি? হযরতে বেলাল, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখতে পেলাম আমার আগে আগে কারো একজন জুতার আওয়াজ শোনা যায়। আমি যখন ভালো করে খেয়াল করলাম, এই বেলাল, আমি ভালো করে খেয়াল করার পরে দেখলাম আমার জান্নাতের মধ্যে তুমি বেলালের জুতার আওয়াজ শোনা যায়। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? নবী, সর্বপ্রথম জান্নাতের মধ্যে কে ঢুকবে? জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে? আমার নবী মুস্কি হাসি দিয়া বেলালের দিকে তাকায় বলে, বেলাল, তুমি ঢুকবা। হায় হায়, বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা আদনা গোলাম, কালা মানুষ, না ধন সম্পদ আছে, না সৌন্দর্য আছে, না বংশ মর্যাদা আছে, ইয়া রাসূলুল্লাহ, না তেমন আমল আখলাক আছে। নবী, আপনি তো বলেছেন জান্নাত সর্বপ্রথম আপনি উদ্বোধন করবেন, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। নবী, আপনার কাছে প্রশ্ন, আমি বেলাল কি আপনার আগেও জান্নাতে যাব? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল, হ্যাঁ, তুমি বেলাল, আমি নবীর আগেও জান্নাতে যাবা। বেলাল অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল, তুমি আমার আগে জান্নাতে যাইবা, কেমন করে যাইবা জানোনি? আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, তখন আমার আল্লাহ আমার একটা উটের উপরে বসাবেন। কিসের উপরে? বলে, একটা উটের উপরে বসাইবেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ থাকবেন, আমাকে আহলান সাহলান দিয়া মারহাবা মারহাবা দিয়া আমাকে জান্নাতের দিকে নিতে থাকবে। ও বেলাল, ওই যে জান্নাতের দিকে উটটা যাইতে থাকবে, উটটাকে সামনে নেওয়ার জন্য এমন একজন ব্যক্তি দরকার যে উটের লাগাম ধরবে। বেলাল রে, ওই যে উটে করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, ওই উটের লাগাম থাকবে তুমি বেলালের হাতে। এইবার বলো, ওই উটের লাগাম আগে জান্নাতে যাবে নাকি উট আগে জান্নাতে যাবে? বলে, হুজুর, লাগাম আগে জান্নাতে যাবে। বলে, বেলাল, তুমি লাগাম ধরে আগে জান্নাতে যাইবা, আর আমি নবী তোমার পিছে পিছে জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। কত বেলাল কত সম্মানিত হয়ে গেলেন। মক্কা বিজয় যখন হলো, আমার নবী বেলালকে ডাকতে পারেন, বেলাল, একটা কাজ করো। বলে, কি কাজ? ওই কাবা শরীফের ছাদের মধ্যে উঠো। সুবহানাল্লাহ। বলে, ছাদের মধ্যে উঠো। বলে, কেন? বলে, ও বেলাল, আজকে তো মক্কা বিজয় হয়েছে, যাও ছাদে গিয়ে তোমার সুললিত কণ্ঠে একটি আজান দাও। বেলাল কি করলেন? কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফের উপরে উঠলেন, উঠে আজান দিবেন। একবার ডাইনে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে আসেন। আমার নবী পিছন নিচের থেকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি ঘোরাঘুরি করতেছো কেন? আজান দাও না কেন? বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। বেলাল ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যখন দুনিয়ার জমিনে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মদিনার মধ্যে অবস্থান করতাম, আমি কাবার দিকে ফিরে আজান দিতাম। আমি যখন দুনিয়ার জমিনে থাকতাম, আমি কিবলার দিকে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো কাবা খুঁজে পাচ্ছি না, কারণ কাবা তো আমার পায়ের নিচে। আমি যখন নিচে থাকতাম কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন তো আমি কাবার উপরে, আমি এখন কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন, বেলাল রে, কাবা খুঁজতেছো বুঝি? ও বেলাল, তুমি কি আমি নবীরে চোখে দেখো না? তুমি কি আমি নবীরে দেখো না? বলে, দেখি তো। আমার নবী ডাক দেবেন, বেলাল, তুমি দুনিয়ার জমিনে থাকতে কাবার দিকে ফিরে উঠে আজান দিতা, কাবার দিকে ফিরে আজান দিতা। এখন তো তুমি কাবার উপরে, এখন তুমি কোন দিকে ফিরে আজান দিবা জানোনি? তুমি আমি নবীর দিকে ফিরে আজান দাও। বলে, কেন কেন? বলে, আমি নবী তো হচ্ছি কাবার কাবা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে, আমি তো অধম, যেতে পারি নাই কাবার কাবা, সোনার মদিনায়, তাই তোকে দে আমি
বুকটা ভাসাই, তাই তোকে দে আমি বুকটা ভাসাই। ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, আমাদের মদিনা যেতে মন চায়, চায় চায় চায়, কারণ ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে। আমার বন্ধুরা, আমার বাবা বলছিলাম, হযরত বেলাল একজন কালা মানুষ, যার কোনো বংশ মর্যাদা ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আমার আল্লাহ তাকে কত ইজ্জত দিয়েছেন, কিসের ভিত্তিতে দিয়েছেন জানেননি? আমার আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার আল্লাহ বলছেন, এ দুনিয়ার গোলাম, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কার সম্পদ কেমন সেই দিকে তাকান না, কার টাকা পয়সা কেমন, বংশ মর্যাদা কেমন সেটার দিকেও তাকান না। আমার নবী আরেক হাদিসে পাকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজিরু ইলা আমওয়ালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ তোমাদের সম্পদের দিকে তাকান না, আমার আল্লাহ তোমাদের ক্ষমতার দিকে তাকান না, আমার আল্লাহ কিসের দিকে তাকায় জানোনি? আমার নবী ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহর নজর হচ্ছে তোমাদের অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত যার অন্তরে একজনের ভয় আছে। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? বলেন না, তিনি কে? আরে বাবা, আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে? বলেন না, মুহাব্বতে আল্লাহ। আরেকটা আওয়াজ বলেন আল্লাহ, আরো একটু মুহাব্বত আল্লাহ। আমার নবী বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তার আল্লাহর কাছে অনেক সম্মান রয়েছে। আমার আল্লাহর নজর তো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তাদ বান্দার অন্তরে। হযরত মূসা কালিমুল্লাহর সময় মূসা নবী একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মজজুব হালদের ওলি এবার ডাক দিয়ে বলতেছেন, মাওলা রে মাওলা, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কি বলতেছে? পাগলা কইতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার বান্দা। বলেন আমাদের প্রভুকে, বলেন আমাদের প্রভুকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি হায়। পাখ পাখালি ডালে পড়ে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। বলেন না আল্লাহ আমার রব। ওই পাগলা ডাক দেবেন, আল্লাহ আমি আপনার আল্লাহ, আপনি আমার বান্দা। আল্লাহ রে আল্লাহ, তোমার যদি আমি পাইতাম, তোমার মাথার মধ্যে তেল দিয়া চিরুনি দিয়ে আশ্রয় দিতাম। সুবহানাল্লাহ। বলে না, আল্লাহর নাকি মাথা আশ্রয় দিব। বলে আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার মাথায় তেল দিয়া চুলগুলো আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমার যদি পাইতাম, তোমারে দুধ ভাত খাওয়াইতাম। আল্লাহ রে তোমার যদি পাইতাম, তোমারে কোলে লইয়া লইয়া মানুষের দরজায় দরজায় যাইতাম। মূসা নবী যখন এই কথা শুনলেন, এই কি কয়, আল্লাহ নাকি এর বান্দা, নাকি আল্লাহ, আল্লাহর নাকি দুধ ভাত খাওয়াইবে? পাগলা, কি কয়, এগুলা বন্ধ করো। তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন, এগুলা বলা যাবে? মূসা নবী চলে যাচ্ছেন। আমার আল্লাহ কিছুক্ষণ পর আয়াত নাযিল, আমার আল্লাহ ওহী পাঠালেন, মূসা এ মূসা তুমি কাজটা ঠিক করো না রে মূসা। বলে আল্লাহ কেন? বলে মূসা রে তুমি কেন তারে ধমক দিলা? মূসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ, সে বলে আপনি নাকি তার বান্দা, সে নাকি আপনার খোদা, সে নাকি আপনার মাথার চুল আশ্রয় দিব, সে নাকি আপনার দুধ কলা ভাত খাওয়াইব। আল্লাহ
দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তুমি তার মুখের দিকে নজর করেছ, আর আমি আল্লাহ তার দিলের দিকে নজর করেছি। বলে মুসা রে, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া এত খুশি হইছে, এত খুশি হইছে, খুশির চোটে সে বলতে চাইছিল, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মাওলা। এটা বলতে যায় সে ভুল বলে ফেলেছে। যদিও সে মুখে ভুল বলছে, তার অন্তরে কি বলতেছে আমি আল্লাহ তো জানি। ও মুসা রে, তুমি তার মুখের দিকে নজর করেছ, আমি আল্লাহ তার দিলের দিকে নজর করেছি। মুসা, আমি আল্লাহ তার কথাগুলা অনেক পছন্দ করেছিলাম, আমি তার কথায় অনেক খুশি হয়েছি, কিন্তু মুসা রে তুমি তাকে থামায়া দিলা, তুমি কাজটা ঠিক করো নাই। এই জন্য নবী বলেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহর নজর হচ্ছে বান্দার কলবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহর জিকির করলে আমার আল্লাহ অন্তরটাকে, মুর্দা অন্তরটাকে জিন্দা করে দিবে। কেমন করে? আমার নবীর দরবারে একজন মহিলা সাহাবী আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি অনেক বড় গুনাহ করছি, অনেক বড় গুনাহ করছি। নবীজি অনেক বড় গুনাহ করেছি। আমার নবী মুখ ফিরিয়ে নেন, আরেক দিকে মুখটা ফিরিয়ে নেন, সে আবার ওই দিক দিয়ে যায়। ওই যে বলেছিলাম, আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নবী আবার আরেক দিকে মুখ ফিরান, সে আবার আরেক দিকে যায়। নবী আবার আরেক দিকে মুখ ফিরান, সে আবার ওই দিক দিকে যায়। যা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি। আমার নবী শুনতে চান নাই, কারণ কি জানেন? মনে রাখবেন, আপনাদের খারাপ লাগতেছে? কখনো কোনো গুনাহ করলে কারোর সাথে কখনো বলবেন, যত বড় গুনাহই করেন, করে ফেলছেন তো করে ফেলছেন, এটা আবার আরেকজনের সাথে শেয়ার করা যাবে। যদি আপনি আরেকজনের কাছে বলেন, সে এটা সাক্ষী হয়ে যাবে। এই জন্য গোপন গুনাহ যদি গোপনে করেন, তাওবাটাও গোপনে করে নিলে ওই গোপন গুনাহটার তাওবাটা কবুল করে নিবে কে? বলে না, কবুল করে নিবে কে? এক সাহাবী আল্লাহর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি, আপনি আমাকে শাস্তি দেন, আপনি, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও গোলাম, তুমি কি এই পাহাড়ের চাইতে বড় গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পাহাড়ের চাইতে অনেক বড় গুনাহ করেছি। নবী বলেন, তুমি কি এই নদীর চাইতে বড় গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই নদীর চাইতে বড় গুনাহ করেছি। আমার নবী ডাক দিয়ে বলেন, ও গোলাম, তুমি কি এই বিশাল বড় সমুদ্রের চাইতে বড় গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি এই সমুদ্রের চাইতে বড় গুনাহ করেছি। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, তুমি কি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করেছো? এইবার ওই গোলাম সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহর রহমতের চাইতে গুনাহ করার ক্ষমতা আমার নাই, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। আমার নবী তখন ডাক দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হচ্ছ কেন? তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার গুনার চাইতে তো আমার আল্লাহর রহমত অনেক বড়। সুবহানাল্লাহ। রহমত থেকে নিরাশ হই না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম ওই নারী আল্লাহ রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জিনা করেছি গো নবী, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, নবীজি আপনি আমাকে শাস্তি দেন। আমার নবী এইবার যখন সে তার গুনার কথা বলে ফেলেছে, আমার নবী ডাক দিয়ে বললেন, ও মহিলা তুমি কি যে জিনা করেছো, ওই জিনার কারণে তোমার গর্ভে কি কোনো সন্তান এসেছে? ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে, আমি গর্ভবতী হয়ে গেছি, আপনি আমাকে শাস্তি দেন, আপনি আমাকে শাস্তি দেন, আমাকে রজম করেন। রজমটা কি খেয়াল করেন, ইসলামী শরীয়তে জিনার দুই ধরনের শাস্তি। বলেন কয় ধরনের? দুই ধরনের শাস্তি ইসলামী শরীয়তে। একটা হচ্ছে কোন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে, তার শাস্তি হচ্ছে তাকে রজম করতে হবে। রজমটা কি? তার অর্ধেক পরিমাণ জমিনের মধ্যে পুঁতে তাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে, যতক্ষণ পর্যন্ত তার দম না যাবে, সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে মারতে তাকে হত্যা করবে। যারা বিবাহিত তাদের শাস্তি, আর যারা অবিবাহিত জিনাখোর তাদের শাস্তি হচ্ছে তাদেরকে 100 শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে 100 বেত্রাঘাত করবে। আমাদের সমাজে তো জিনাখোর নাই, ঠিক না? আমার বন্ধুরা নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিন। আমার নবী
ডাক দিয়ে বলেন, মহিলা তুমি জিনা করেছো, তুমি অন্যায় করেছো, শাস্তি তুমি পাইবা। কিন্তু তোমার গর্ভে যেই সন্তান আছে ওই সন্তান তো কোনো গুনাহ করে নাই, ওই সন্তানকে তো হত্যা করার ক্ষমতা আমার নাই। ও মহিলা যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, অপেক্ষা করো ওই সন্তান প্রসব হওয়া পর্যন্ত। যতদিন ওই সন্তান প্রসব না হবে ততদিন পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না। মহিলাটা আবার চলে গেলেন বাড়িতে, অপেক্ষা করতে লাগলেন 10 মাস 10 দিন, আর খালি চোখের পানি ঝরতে লাগলেন, চোখের পানি ছাড়তে লাগলেন। আল্লাহ, আমার কবে সন্তান হবে, কবে আমি দুনিয়ার শাস্তি গ্রহণ করব। 10 মাস 10 দিন যখন চলে গেলেন, 10 মাস পরে সন্তানটা যখন দুনিয়াতে আসলেন, ওই সন্তানটা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আবারও হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেছেন 10 মাস 10 দিন পরে আসার জন্য গো নবী, এই নেন আমার সন্তানটা দুনিয়াতে এসেছে, আমাকে এইবার শাস্তি দেন। আমার নবী এইবার আবার ডাক দিয়ে বলেন, মহিলা তোমাকে যদি এখন রজম করি, তোমাকে যদি এখন হত্যা করে ফেলি, এই সন্তানটাকে লালন পালন কে করবে, এই সন্তানটাকে দুধ কে পান করাবে? সুবহানাল্লাহ বলেন না, বলে তাকে দুধ পান করাবে কে? ও মহিলা যাও যাও, তুমি তাকে দুধ পান করাইতে থাকো, তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাও। দুধ পান যতদিন করবে ততদিন পর্যন্ত তোমাকে রজম করা যাবে না। মহিলা বাচ্চাটাকে নিয়ে আবারও বাড়িতে চলে গেলেন, আবারও কান্নাকাটি করতে লাগলেন। কান্না করতে করতে আরো 2 বছর চলে গেলেন, আবারও পাগল হয়ে 2 বছর পরে আমার নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে আপনি শাস্তি দেন, এই নিন সন্তানটা, এই সন্তানটাকে আমি লালন পালন করেছি, যে দুধ ছাড়া হয়ে গেছে, এইবার তাকে যে কেউ লালন পালন করতে পারবে। আমার নবী তখন ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মহিলা তুমি এত শাস্তি নেওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? তুমি যদি আমার কাছে বারবার না আসো, তুমি যদি শাস্তি থেকে মওকুফ পাওয়া যাও, তুমি তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, কেন তুমি পাগল হয়ে গেলা, কেন বারবার আমার কাছে আসো? এইবার মহিলা ডাক দিয়ে বললেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, ঠিক কিনা বলেন? আরে আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবা না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে কাঁদতে চাই, আমি আখিরাতের আমি শাস্তি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর।